পাপ তাপের ভারে মাগো নত নয় মোর প্রাণ, তুমি যদি থাকো পাশে হব দীপ্তমান। জয় মা তারা। কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশীর্বাদে সকলে ভালো আছেন। আমার নাম শুভ্র, আমি তারাপীঠ মন্দিরে মায়ের একজন সেবায়িত। আপনাদের সামনে তারাজ্ঞানের যে সিরিজ আমি তুলে ধরছি, আজকে তার 34তম দিন। আজকের তারাজ্ঞান, ভক্তের চোখের জল মায়ের কাছে শ্রেষ্ঠ প্রার্থনা। ভক্তের হৃদয় থেকে চোখের জলের ফোঁটা মায়ের শ্রেষ্ঠ আরাধনা। আপনারা জগৎজননী মায়ের এক অপূর্ব রূপে দর্শন করুন, অন্তর দিয়ে পৌঁছে দিন নিজের কামনা বাসনা মায়ের চরণে। মায়ের এই অপূর্ব রূপে দর্শন করার পর কমেন্ট সেকশনের মাধ্যমে জয় মা তারা লিখতে একদমই ভুলবেন না। সামনের 22 তারিখ কৌশিকী অমাবস্যা। এই বিশেষ দিনে মায়ের যদি কোনো ভক্ত মায়ের চরণে পুজো অর্পণ করতে চান বাড়ি থেকে, আমার সাথে মেসেঞ্জার অথবা কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তালিঢো পদে ভরে মন্ডমালা পোষোভিতে খর্বে লম্বদৌড়ি ভীমে উগ্র তারা নমস্তুতে। এখন সকাল 6টা বাজে। 5জন দাদা দিদি এসেছিলেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। খুব সুন্দরভাবে তাদের দর্শন পুজো সম্পন্ন করলাম। তারা আজকে দুপুরবেলায় মাকে একটি ভোগের থালা নিবেদন করছেন। আর একটিও তথ্য আপনাদের দিয়ে রাখি, আপনারা বাড়িতে বসে মায়ের মহাপ্রসাদও গ্রহণ করতে পারবেন। তাই পরিবারের মঙ্গল কামনায় মায়ের কাছে পুজো দিতে শীঘ্রই আমার সাথে যোগাযোগ করুন। এই হচ্ছে দাদা ও দিদিরা যারা আজকে এসেছেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। এখন বাজে দুপুর 1টা, চলছে মায়ের ভোগ নিবেদন পর্ব। মন্দির পরিষ্কারের কাজ সম্পন্ন হলে মাকে সাজানো হলো এবং আমি এলাম ভোগগৃহের মধ্যে, যেখানে ভোগের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এরপর ভোগগৃহ থেকে ভোগের থালা নিয়ে যাওয়া হলো মায়ের গর্ভগৃহের ভিতরে এবং দাদা দিদিদের নাম গোত্র অনুসারে মাকে নিবেদন করা হলো এবং তাদের হাতে মায়ের ভোগের থালা তুলে দেওয়া হলো। এই হচ্ছে আজকে দুপুরে মাকে নিবেদন করা ভোগের থালা। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগ আপনাদের ভালো লেগেছে। প্রতারণা চক্করে না পড়ে সঠিক যোগাযোগে তারাপীঠ আসুন, আপনাদের অনুভূতি অন্যরকম হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।